পিঠের ঋতু, শীতের ঋতুতে সবার ঘরে ঘরে পিঠে খাওয়ার ধুম লেগেছে, পিঠা বানানোর ধুম লেগেছে। সবাই পিঠে খাচ্ছেন অনেক বেশি বেশি, আমি জানি। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছেন আমার এই রেসিপিটা, যে যেখান থেকে দেখেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি বাসি ভাতের চিতই পিঠা। এই যে এখানে আমি গত রাত্রে বাসে যাওয়া কিছু বাসি ভাত ছিল, সেগুলি নিয়ে নিলাম। সেখানে সামান্য পানি দিয়ে হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডটা মিহি করতে হবে। যে আরেকটা বলে ট্রান্সফার করে এখানে আমি কিছু পরিমাণে লবণ এবং আটা দিয়ে দিলাম। ঘরে যে প্রতিদিন যে রুটি বানাই সেই আটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটি সোডা আর কিছুটা তরল দুধ। দুধটা গরম করে রাখা ছিল ঠান্ডা, এটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা একটু ভালো করে ফেটে নিতে হবে, একদম ভালো করে ব্যাটারটা করে নিব। এদিকে একটা তাওয়া গরম করে নিলাম, ভালো করে গরম করে নিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে সামান্য পানির ছিটা দিয়ে তারপর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। পরিষ্কার ন্যাকড়া দিয়ে তো মুছে নিয়েছি। এখান থেকে এখন আমি 2 চামচের মতো দিয়ে দিব। আমি পিঠাগুলি বড় বড় করে বানাই, কারণ এখানে লাইনের গ্যাস নাই, আমাদের সিলিন্ডার গ্যাস। তো এই যে দেখেন প্রতিটি গ্যাস চিতই পিঠা ফুলকো একদম ফুলকো হয়েছে, নরম সফট। এদিকে পিঠাটা খাওয়ার জন্য আমি একটা চাটনি করে নিচ্ছি। যে এখানে বাদাম, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ, ধনে পাতা মিক্স করে তেলের মধ্যে ভাজি করে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেখানে সামান্য পরিমাণে লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে পেস্টটা, চাটনিটা এক সাইডে রেখে দিচ্ছি। পিঠাগুলি সব বানানো শেষ করে তারপর আপনার চাটনি দিয়ে খেতে দিব। যে আমার পিঠাগুলো বানানো শেষ, কেউ কেউ খাইছে, এখন এই যে বাকি পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আমার এই বাসি ভাতের চিতই পিঠাটা। তো চাটনি দিয়ে খেতে অনেক ভালো লাগে, কেউ ঝোল দিয়ে খেতে ভালো লাগে কারো কাছে, আবার কেউ মিঠা দিয়ে খায়, নারকেল মিঠা দিয়ে খায়। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখেন, বিদেশ কিংবা দেশে যে যেখান থেকে বসে দেখেন, ফেসবুক, ইউটিউব, আমার এই ভিডিওটা দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো, লাইক, কমেন্ট করে দেওয়া না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।